হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? সবাইকে জানাচ্ছি আমাদের এইচডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। তো গাইস, সামনে কিন্তু আসতেছে ঈদ। ঈদে কিন্তু একটা পোস্টার ডিজাইন করে কিন্তু খুবই জরুরি আপনাদের সবার। তো আজকের এই ভিডিওটার মাধ্যমে কিন্তু ঈদের একটা পোস্টার কীভাবে ডিজাইন করবেন সেটা কিন্তু আজকে এই ভিডিওতে আপনাদের সবাইকে শিখিয়ে দেবো। তো গাইস, এই পোস্টারটা ডিজাইন করার জন্য আমাদের প্রয়োজন পড়ে ফিল্পি ফাইল। সেকেন্ড হচ্ছে আমাদের প্রয়োজন পড়ে পিক্সেল ল্যাব অ্যাপ। সব কিছু লিঙ্কে এই ভিডিও কয়েন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে হচ্ছে আপনি এগুলো কালেক্ট করে নেবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আই লাভ ইউ সো মাচ। ওয়েল গাইস, আসসালামু আলাইকুম। প্রথম ফার্স্ট হচ্ছে আমাদের পিক্সেল যে অ্যাপসটা আছে ওটা কিন্তু প্রয়োজন পড়বে। দেখতে পাচ্ছি আমি কিন্তু অলরেডি ইনস্টল করে রেখেছি। এখান থেকে হচ্ছে অ্যাপসটাকে আমরা ওপেন করব। ওপেন করার পর ইন্টারফেস চলে আসবে। আসার পর যেটা করবে এখান থেকে উপর থিওটা এখানে ক্লিক করবেন, যে ক্লিক করে দিবেন। এখান থেকে করার পর দেখতে পাচ্ছেন ওপেন ফিল্পি ফাইল, আমরা এই যে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছি আমি তো অটোমেটিক দেখিয়ে দিচ্ছি, আমি এই যে ক্লিক করে দিব। এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে দেখতে পাচ্ছেন পিএলপি ফাইল, আমরা এই যে ক্লিক করে দিবেন। এখান থেকে করার পর এখান থেকে আপনার সবগুলো ফোল্ডার কিন্তু চলে আসবে। এখান থেকে হচ্ছে আপনি যেখান থেকে ডাউনলোড করছেন নাকি ওই জায়গায় চলে আসবো। তো এখান থেকে যদি আপনি আমাদের ড্রাইভ থেকে ডাউনলোড করেন তাহলে হচ্ছে আমাদের লিঙ্ক থেকে ডাউনলোড করেন তাহলে কিন্তু আমার ডাউনলোড অপশনে চলে আসবে। আর যদি আমাদের টেলিগ্রাম থেকে ডাউনলোড করেন তাহলে কিন্তু আমার টেলিগ্রাম ফোল্ডারে চলে আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ফোল্ডার কিন্তু আসে না আমার ডাউনলোড অপশন। তো আমরা এই যে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ডাউনলোড সবগুলো ফোল্ডার কিন্তু চলে আসবে এখান থেকে, ঠিক আছে। তো এখানে ডাউনলোড যে অপশনটা সেটা ক্লিক করলে কিন্তু আমাদের ফিল্পি ফাইল কিন্তু পেয়ে যাবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন কি ফাইলটা পাবেন আপনারা। তো আমি যেহেতু টেলিগ্রাম থেকে ডাউনলোড করেছি, তোমার টেলিগ্রামে চলে যাচ্ছে। এখানে যার পর দেখতে পাচ্ছেন আমাদের নিচে কিন্তু ফাইলটা কিন্তু অলরেডি এসে পড়েছে। তো আমরা ফাইলটার উপরে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর ইন্টারফেস চলে যাবে। দেখতে পাচ্ছেন ওপেন নাও, আমরা এই জায়গায় ক্লিক করে দিই। এখান থেকে দেখতে পাচ্ছেন অটোমেটিক দেখছি আমরা এই জায়গায় ক্লিক করে দিব। ওকে, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটা কিন্তু ওপেন করা হয়ে গেছে। এখানে ব্যাগে চলে যাবেন। যার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি ফাইলটা কিন্তু এসে পড়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন হচ্ছে আমরা প্রথম ফার্স্ট হচ্ছে আমরা এই জায়গায় ক্লিক করবেন। এখানে তারপর একটু নিচে চলে যাবেন। যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের যে পিকটা আছে ওটার উপরে ক্লিক করে দিবেন। করার পর আবার আমরা উপরে এই জায়গায় ক্লিক করে দিবেন। ক্লিক করার মাত্র কিন্তু এটা চলে যাবে। যাওয়ার পর আমরা এই জায়গায় ক্লিক করবো। এখান থেকে দেখতে পাচ্ছি আমি যে এই জায়গায় ক্লিক করি এখান থেকে। তারপর এখান থেকে আবার আমরা এই জায়গায় ক্লিক করব। আমি কিন্তু অটোমেটিক দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আমরা যে ক্লিক করে দেবো। ওকে, ক্লিক করার পর এখানে আমার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তাহলে এখান থেকে হচ্ছে আপনার যে পিকটা আছে ওইটা সিলেক্ট করে দেবেন এখান থেকে। তো গেছে আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা নাই, কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো প্রথম ফার্স্টে বলেছে এখান থেকে কর্মে চলে যাবেন। এখান থেকে আপনারা যার পর উপরে সার্চ বক্সে আপনারা ক্লিক করে দেবেন। এখানে আপনি লিখবেন ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ। লেখার পরে কাছে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। এখান থেকে প্রথমে যে ওয়েবসাইটটা আছে আমি ওইটার উপর ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন রিমুভ বিজি, তো এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই ইন্টারফেস চলে আসবে। আসার পর দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ, আমরা যে ক্লিক করে দিব। তার এখান থেকে যে কাঙ্ক্ষিত যে ফটোটা আছে আমরা ওইটা সিলেক্ট করে দিবেন। তাহলে উপর আমরা ডানে ক্লিক করে দিব। ওকে, তো ক্লিক করার মাত্রই দেখতে পাচ্ছেন আমাদের তো আপলোডিং হইতেছে বা লোডিং হইতেছে। তো আমরা একটু ওয়েট করি এখান থেকে। ওকে গাইস, কিছুক্ষণ ওয়েট করার পরে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন, আমরা এই যে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে উপরটা আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার মাত্রই দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন চলে আসবে, আমরা ডাউনলোডে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের তো অলরেডি ফটো ডাউনলোড করা হয়ে গেছে। তো এখান থেকে ব্যাগে চলে যাই, আমরা আবারও ফিল্পি যে অ্যাপসটা আছে ওইটার উপর চলে যাবো। ওকে, ওকে যাওয়ার পর আমাদের পিকটা আছে আমরা ওটার উপরে ক্লিক করে দিব। করার পর আমরা এই জায়গায় ক্লিক করে দেবেন। এখান থেকে করার পর যেটাকে আমরা রিমুভ বিজি করেছি এখান থেকে ফটোটাকে সিলেক্ট করে দিব। ওকে, সিলেক্ট করার পর নিচে আমরা টিক মারি ক্লিক করে দিব। সিলেক্ট করার মাত্র দেখতে পাচ্ছি আমাদের কিন্তু পিকটা কিন্তু এসে পড়ছে, কত সুন্দর সেটা কিন্তু দেখতে পাচ্ছি আমরা। এখান থেকে পিকটা সেম একটা সাইজ আমরা এখানে বসে নেবেন, ছোটো বড় করে সেম একটা পজিশন এখানে বসিয়ে নেবেন। বসানোর পর এখান থেকে হচ্ছে আবার আমরা উপরে যেয়ে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে যদি নামটা আছে আমরা নামটার উপরে ক্লিক করে দিবেন। নামটার উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে কলম আইকন, আমরা এই যে ক্লিক করে দিব। দেন আবার কলম আইকনের উপরে ক্লিক করে দিবেন। কলম আইকনে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনার যে নামটা আছে এখান থেকে ওই নামটা বসিয়ে দেবেন। এটাকে কেটে আপনার যে নামটা আছে ওইটাকে বসিয়ে দিবেন। বসানোর পর এখান থেকে আমরা ওকেতে ক্লিক করে দিব। ওকে, করার পর দেখতে পাচ্ছেন আমার নামটা কিন্তু অলরেডি এসে পড়েছে। তো এখান থেকে হচ্ছে আপনি সম্পূর্ণ যা কিছু সব কিছু চেঞ্জ করতে পারবেন এখান থেকে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোনো কিছু চেঞ্জ করতেছি না। তো আমাদের পিকটা কিন্তু সম্পূর্ণ শেষ, কমপ্লিট। এখন হচ্ছে পরে সেভ করার উপর আমরা যে ক্লিক করে দিবেন। তাই এখানে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ইমেজ, আমরা যে ক্লিক করে দিব। দেন এখান থেকে হচ্ছে আপনার আবার এই যে ক্লিক করবেন। দেন এখান থেকে হচ্ছে এই যে এটার উপরে সিলেক্ট করে দিবেন। করার পর নিচে আমার সেভে ক্লিক করলে কিন্তু ফটো সেভ হয়ে যাবে। তো গাইস, এটা ছিল ছোট্ট ইন্টারেস্টিং ভিডিও। সো ভিডিও কেমন ছিল কমেন্টে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতেই। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতেই। আল্লাহ হাফেজ।